আহা, তোমরা তিনজনেই সকাল হতে না হতে খেলা শুরু করে দিয়েছো। হ্যাঁ, ওই যে বড় মেয়েটাকে তোমরা দেখতে পাচ্ছ, ওর নাম হলো মিনু। আর এই যে ছোট্ট মেয়েটা, ওর নাম হলো পুন্নু। তোমরা জানো ওই যে চারিদিকে উড়ে উড়ে ওদের সাথে যে খেলছে, তার নাম কি? ওর নাম কুঞ্জি তোতা। যখন মিনুর বাবা মা সকালবেলা অনেক দূরের ক্ষেতে কাজ করতে বেরিয়ে যায়, তখন মিনু, পুন্নু আর ওদের কুঞ্জি তোতার দায়িত্ব দিদার ঘাড়ে থাকে। মিঠু, এসো এসো। মিঠু, এসো এসো। পুন্নু, মিনু, অনেক খেলে ফেলেছ, চলো এবার তো খেতে হবে। হ্যাঁ, এখনই আসছি দিদা। মিঠুর বুঝি খিদে পাইনি? হ্যাঁ, দিদা ও একটু আগেই দানা খেয়েছে। যখন কুঞ্জি তোতা গাছের ডালে বসেছিল, তখন সে আকাশে চেম্মান ঈগলকে উড়তে দেখল। আকাশের চারিদিকে ওড়ার পর চেম্মান ঈগল যখন গাছের নিচের ডালে এসে বসল, তখন ওই তোতাটা ওকে ঈর্ষার নজরে দেখল। চেম্বা, তুমিও একটা পাখি, আমিও পাখি। আর তুমি মেঘেদের ওপরেও উঠতে পারো, পাহাড়ের ওপরে বাসাও বাঁধতে পারো। কিন্তু আমি অত ওপরে মেঘেদের ওপর উঠতেই পারি না। দেখো কুঞ্জি তোতা, ভগবান আমাদের প্রত্যেককে প্রতিভা দিয়েছেন, আমাদের শুধু সেটাকে খুঁজতে হয়। যদিও চেম্মান গরুর ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, তাও আমাদের কুঞ্জি তোতা খুশি হল না। দিদা, দিদা, কি হয়েছে তোমার? ও, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। পন্নু আর মিন্নু এখন কাঁদছে কেন? আমাকে ভেতরে গিয়ে দেখতেই হবে। আরে, দিদা তো মাটিতে পড়ে আছে। দিদা, 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 দিদা। দিদা কোনো কথা বলছে না কেন? হ্যাঁ, বরং এটাই ভালো হয় আমি খেতে গিয়ে কবিরাজ মশাইকে সবটা খুলে বলি। আরে দেখো, এটা আমাদের ওই কুঞ্জি তোতা নয় তো? দিদা, 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 দিদা। এ তো দিদা দিদা বলছে, তাহলে ঘরে কোনো বিপত্তি আসেনি তো? হতেও পারে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, বরং তাড়াতাড়ি চলো। ভালো হলো যে তোমরা সময়ে এসে আমাকে ওষুধটা দিলে, না হলে হয়তো আজকে আমি মরেই যেতাম। আমার যে শরীর খারাপ সেটা তোমরা কি করে জানলে?
আরে এই সবকিছুই হয়েছে ওই কুঞ্জিত তার বুদ্ধির জন্য। ও আমাদের কাজের জায়গায় গিয়ে বোঝালো দিদার শরীর খারাপ হয়েছে। আর এরপর থেকে কুঞ্জিত তাকে সবাই আরো বেশি ভালোবাসতে শুরু করলো। চেম্মান ঈগল এগুলো শোনার পর কুঞ্জিত তাকে বলল, কুঞ্জিততা, এটাই তো আমি বলছিলাম তোমায়। মানুষ, পশু, পাখি, ভগবান সবাইকে সমানভাবে প্রতিভার বরদান দিয়েছে। আমি সবচেয়ে উঁচুতে উড়তে পারি, কিন্তু শুধুমাত্র তোমাদের এই তোতা প্রজাতি একমাত্র মানুষের কথার অনুকরণ করে কথা বলতে পারে। তোমার এই প্রতিভার জন্যই তো আজকে দিদার প্রাণ বেঁচে গেল। আমরা তখনই আরো উঁচুতে উঠতে পারি যখন আমরা বুঝতে পারি যে আমাদের প্রতিভা কি কি আছে আর কোন সময় সেটাকে ব্যবহার করা উচিত। চেম্বা, তুমি কি জানো তুমি কতটা বুদ্ধিমান যে আমাকে এত কিছু